হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে র্যান্ডি অর্টনের মিস্ট্রি কলারকে নিয়ে কথা বলবো এবং এগেন স্ম্যাকডাউনে একটা মিস্ট্রি কলার র্যান্ডি অর্টনকে কল করেছে এবং র্যান্ডি অর্টন তার সাথে কথা বলেছে। তার সাথে কথা বলার পর সে রিংয়ে গিয়ে ম্যাট কারোনাকে একদম স্ন্যাপ করে দিয়েছে। তো প্রশ্ন হচ্ছে অর্টনের সাথে কে কথা বলতেছে, আর যে কথা বলতেছে সে কিন্তু বড় একটা মিস্ট্রি এবং আমরা অনেকেই এমন না যে একটা ভালো নাম সিলেক্ট করতে পারতেছি যে এই লোকটা তার সাথে বা এই সুপারস্টারটা তার সাথে কথা বলতেছে। যেমন মিস্ট্রি বক্সে ডান হাসান এসেছে আমরা জানতাম, তারপর মিস্ট্রি অ্যাটাকার মার্কসম্যান সেটা স্যাচুরেন্স হবে সেটা আমরা জানতাম, আর এইদিকে কার সাথে কথা বলতেছে সেটা আমরা ধরতেই পারতেছি না। অনেকে রকের কথা বলতেছে, রক তো আসলে ডাব্লিউডাব্লিউতে অ্যাক্টিভই নেই, আর সে কেন এখানে ইনভলভ হবে, মানে অনেক নাম মানুষ পিচ করেছে বা বলতেছে এই হইতে পারে ওই হইতে পারে। আর ডাব্লিউডাব্লিউ থেকে একটা আর্টিকেল পোস্ট করেছে তাদের ওয়েবসাইটে এবং আমাদের প্রেডিক্ট করতে বলতেছে যে র্যান্ডি অর্টন আসলে কার সাথে কথা বলতেছে। ডাব্লিউডাব্লিউ 5টা নেম দিয়েছে। সবার প্রথম বব অর্টন মানে র্যান্ডি অর্টনের বাবা, তারপর নাম্বার 2তে ফাইনাল বস গ্রেট ওয়ান দ্য রকের নাম দিয়েছে, তারপর নাম্বার 3তে আছে রিক ফ্লেয়ার, নাম্বার 4এ আছে কেভিন ওয়েন্স এবং নাম্বার 5 র্যান্ডি অর্টন নিজেই। ইন্টারনেটে যে কয়টা নাম সারফেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ সেখান থেকে 4টা নাম পিক করে তাদের ওয়েবসাইটে দিয়েছে। এখানে যেহেতু এন্ডে র্যান্ডি অর্টনের নিজের নাম আছে, আমার মনে হয় র্যান্ডি অর্টনই নিজেই হবে। সে ফোনে আমাদের ফেক কল দেখাচ্ছে। এটা কেন বললাম? র্যান্ডি অর্টন কিন্তু অন্য কারো কথা শুনে না বা কারোর সাথে কথা বলে না, সে নিজের সাথেই কথা বলে এবং র্যান্ডি অর্টন নিজেই বলেছে আমি আমার ভয়েসের সাথে কথা বলি। ইভেন যারা স্ম্যাকডাউন দেখেছেন বা প্রোমো শুনেছেন সেখানেও সেই কথাটা বলেছে। এমনিতে র্যান্ডি অর্টনের ভয়েস কলের দরকার নেই, সে নিজেই অনেক কিছু করতে পারে। আপনাদের কি মনে হয় সে কার সাথে কথা বলতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের বলে দিই আমি রেসেল বাংলা বিডি 2.0 আরো একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি, তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর ওবাফেমির বিষয়ে কথা বলবো। আর ওবাফেমি তার রিটায়ারের কথা বলেছে। আপনারা জানেন তার বয়স মাত্র 27, সে মেইন রস্টারে এসেছে এবং মেইন রস্টারে এসেই খুবই ধুমধাম করে সবাইকে বাজাচ্ছে। ইভেন সে প্রথম রেসেলমেনিয়ার ম্যাচটাই পাচ্ছে ব্রক লেসনারের এগেনস্টে। এক কথায় বলতে পারি ওবাফেমির কেরিয়ার খুবই ব্রাইট হবে। আর ওবাফেমির কেরিয়ার কবে এন্ড হবে এটার উপর ওবাফেমি কমেন্ট করেছে। ওবাফেমি বলে যে দেখো আমি তো 50 বছরের আগে রিটায়ার হব না, তো সে যেহেতু 50 বছর বলেছে 23 বছর সে সময় দিবে ডাব্লিউডাব্লিউ কে এবং ফ্যানরা তাকে 23 বছর পাবে, 2টা ডেকেড ফ্যানরা তাকে পাবে ডাব্লিউডাব্লিউ তে। এখানে আমি একটু মজা করে একটা কথা বলি, আপনারা সিরিয়াসলি কমেন্ট করবেন। আমি মজা করে বলবো, আপনারা সিরিয়াসলি কমেন্ট করবেন। ওবাফেমি 20 থেকে 23 বছর থাকবে, কিন্তু এত বছর কি ডাব্লিউডাব্লিউ থাকবে? এখন যে অবস্থা, ডাব্লিউডাব্লিউ কি ওই পর্যন্ত যেতে পারবে? আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের বলি ফ্যানরা অনেকে কম্পেয়ার করে, ইভেন আমরাও হয়তো করি, যে আগে ছিল হচ্ছে শন মাইকেল আর এখন সেমই বা সিমিলার মনে হয় স্যাথ রলিন্সকে। অনেকে এটাও বলে যে আজকের ডেটের কোডি রোডস আগের দিনের জন সিনা। ইকুয়াল বলবো না, মানে এটা করে তারা সিমিলার করে আর কি। এমন না যে ইজিলি একটা লেজেন্ডকে কেউ এসে রিপ্লেস করে দিবে, কিন্তু একটা রেসলারকে দেখে ভাইব ম্যাচ হয় যে আগের সময় এরকম একটা রেসলার ছিল বা তার নাম এটা, সে ওই সময় এরকম কাজ করতো, এখনকার সুপারস্টার যেভাবে কাজ করতেছে মানে যার সাথে কম্পেয়ার করা হয়। তো এইরকম রোমান রেইন্স এবং লেসনারের জায়গাটা ওবাফেমি এবং ব্রন বেকার নিতে পারে। আর এটা আমি বলতেছি না, এটা ডাব্লিউডাব্লিউ বলতেছে। আপনাদের হয়তো আগেই বলেছিলাম বা আপনাদের জানা নেই, ডাব্লিউডাব্লিউ ওবাফেমি এবং ব্রন বেকারকে খুবই ম্যাসিভ একটা অ্যাসেট মনে করে এবং তারা ফুল বিলিভ করে এই দুইটা সুপারস্টার রেসেলমেনিয়াতে গিয়ে মানে সামনে রেসেলমেনিয়াতে গিয়ে মেইন ইভেন্ট করবে। আর দুইটা ট্যালেন্টই খুবই ইয়াং। ব্রন বেকার ওবাফেমি দুইজনেরই এজে কম, 30 বছরের নিচে। একটা সময় রোমান রেইন্স ব্রক লেসনার, বেশি না 7 থেকে 10 বছরের মধ্যে তারা চলে যাবে, তো তখন এই কোম্পানিকে ক্যারি করবে ওবাফেমি ব্রন বেকার এরা। রোমান রেইন্সের জায়গা কে নেবে সেটা জানি না, বাট ব্রন বেকার হয়তো ব্রক লেসনারের জায়গাটা কিছু ফিল আপ করতে পারে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরপর নতুন হল অফ ফেমের ইন্ডাকের বিষয়ে কথা বলবো এবং ডেনিস রোডম্যান নতুন হল অফ ফেমে ইন্ডাক হয়েছে। আর আপনারা হয়তো প্রশ্ন করবেন এই ডেনিস রোডম্যান কে? আমিও সঠিক চিনতাম না বা জানতাম না, পরে গিয়ে দেখলাম সে হয়তো হল্ক হোগানের সাথে একটা সময় ফ্যাকশনে ছিল, আর তখন WCW ছিল, তখন WWE ছিল না, এবং সে রেসলার না, সে বাস্কেটবল প্লেয়ার এবং WWE তাকে ইন্ডাক করবে। তো রোড ম্যাপ হল অফ ফেম 2026-এ ইন্ডাক হচ্ছে। এরপর আমরা কথা বলবো টামাটোঙ্গার বিষয় এবং WWE টামাটোঙ্গাকে ফাইন করেছে। আর টামাটোঙ্গাকে কেন ফাইন করেছে, এমন কি হয়েছে? টামাটোঙ্গা অ্যাকচুয়ালি তার ম্যাচের রিহার্সেল ভিডিও পোস্ট করেছে এবং স্ম্যাকডাউনে যাদের ম্যাচ হবে সবাই রিহার্সেল করতেছিল, তো সেই ভিডিও টামাটোঙ্গা ভুলে স্ম্যাকডাউনের আগে পোস্ট করে দিয়েছে। তো এইসব দেখে ডাব্লিউডাব্লিউর এগুলো পছন্দ হয়নি, তাকে ফাইন করেছে। শুধু তাকে ফাইন করেনি, এই ভিডিওটাও ডিলিট করিয়েছে। ডাব্লিউডাব্লিউর পলিসি হচ্ছে তারা রেসলারদের অ্যালাউ করে না রিহার্সাল ম্যাচ অথবা ইনসাইডে কি হয় সেটা তারা রিভিল করবে। আর আমার কথা হচ্ছে তাদের পলিসি দিয়ে লাভ কি? তারা আনরিয়েলে তো কয়েকবার ম্যাচ দেখিয়েছে, রিহার্সাল ম্যাচ ভিডিও, শুধু ভিডিও না, অরিজিনাল প্ল্যান কি ছিল সেগুলো দেখিয়েছে। রেসেলমেনিয়াতে কি কি হবে, কে কিভাবে হবে, সবকিছু দেখিয়েছে। এখানে জাস্ট টামাটোঙ্গা একটা ভিডিও পোস্ট করলো, এটা নিয়ে কত কিছু করলো, ইভেন তার কাছ থেকে টাকাও নিয়েছে ফাইন করে। মানে যখন তুমি নিজে করবা সেটা দোষ না, অন্য কেউ করলে তোমার পছন্দ না হলে সেটা দোষ হবে। আমি এখানে টামাটোঙ্গার কোনো ভুল দেখতেছি না বা ফাউল দেখতেছি না। আপনাদের কি মনে হয়, আপনারা কি দেখতেছেন এখানে টামাটোঙ্গা কি ভুল করেছে? হ্যাঁ বা না কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো বেকি লিঞ্চের বিষয় এবং বেকি লিঞ্চ ভার্সেস এজে লির ম্যাচটা রেসেলমেনিয়াতে প্ল্যান আছে। আপনারা বেকি লিঞ্চকে রেসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে দেখতে পারবেন এজে লিকে, এবং অবশ্যই এটা টাইটেলের জন্য হবে। তো রেসেলমেনিয়াতে এক্সপেক্টেড আছে বেকি লিঞ্চ এজে লি থেকে টাইটেলটা নিয়ে নিবে। আর এই আপডেটটা রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে এসেছে এবং এটার পিছনে তারা এক্সপ্লেনেশনও দিয়েছে, যেমন এজে লি অ্যাক্টিভ থাকে না, আপনারা সবাই জানেন। তো টাইটেলটা যদি তার কাছে থাকে শোতে কিন্তু অ্যাপিয়ার হবে না টাইটেলটা, এবং অবশ্যই সে যে ডিল সাইন করেছে সেটা পার্ট টাইমের ডিল সাইন, এবং রেসেলমেনিয়ার পর এজে লি অ্যাক্টিভ হবে না। মেজর যখন ইভেন্ট হবে সেই সময় সে আসবে। তো এইসব পার্ট টাইম বা গ্যাপের জন্য বেকি লিঞ্চকে ডাব্লিউডাব্লিউ আবার চ্যাম্পিয়ন বানাবে। বাট আমার একটা জিনিস মানে হচ্ছে যে রেসেলমেনিয়াতে এজে লির মতো একটা সুপারস্টার হেরে যাবে, আমি এটা বিলিভ করি না। আপনারা বিলিভ করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বেলা টুইন্সের বিষয়ে কথা বলবো আর তাদের কন্ট্রাক্টের বিষয়ে আপডেট এসেছে। নিকি বেলা এবং ব্রি বেলা নিজেরাই এই আপডেটটা দিয়েছে এবং তারা বলতেছে, মানে তারা বলেছে তারা 2 বছরের জন্য ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছে। আর এই যে 2 বছর, এটা খুবই অড নাম্বার। 2026, 27, 27, 28-এর মধ্যে তাদের ডিলটা শেষ হয়ে যাবে। আর নর্মালি সুপারস্টার 1 বছরের ডিল সাইন করে, তারপর 3 বছর করে অথবা 5 বছর। 2 বছরের ডিল খুব কম সুপারস্টারই সাইন করে। এবং তারা এটাও বলেছে তারা 2 বছরের মধ্যে রিটায়ার হতে চায়। আমার মনে হয় রেসেলমেনিয়া 44 এর মধ্যে তারা রিটায়ার হয়ে যেতে পারে। এমনিতে তাদেরকে আর রান ওইভাবে দিবে না ডাব্লিউডাব্লিউ আমার যতটুকু মনে হয়, বাট তারা যেহেতু লেজেন্ড হল অফ ফেম, তাদের একটা ডিমান্ড আছে, তারা যদি কিছু আবদার করে বা কিছু ডিমান্ড করে অবশ্যই ডাব্লিউডাব্লিউ ফুলফিল করবে। দেখি সামনে গিয়ে কি হয়। এছাড়াও আমি আমার ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, এবং কারা কারা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।